নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধু, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে এক্সিকিউটিভের একটা জব নোটিফিকেশন বের হয়েছে। 14 আগস্ট নোটিফিকেশনটা বের হয়েছে। এটা হচ্ছে তোমাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ভ্যাকেন্সিগুলি এখানে ভ্যাকেন্সি কতটা হবে স্পেসিফাই করে নিন, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া হয়েছে গ্রেড অনুযায়ী। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার গ্রেড এ, ঠিক আছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নেওয়া হবে গ্রেড এ। গ্রেডের মধ্যে কী কী স্ট্রিম আছে এখানে স্ট্রিম আছে, একটু জুম করে দিই তাহলে তোমরা নিজেরা দেখে নিতে পারবে। প্রথম যে স্ট্রিমটা সেটা হচ্ছে কেমিক্যাল, ঠিক আছে। কেমিক্যালের জন্য এখানে কোয়ালিফিকেশান লাগছে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল যারা আছো তোমাদেরকে 65% পেতে হবে, আর এসসি এসটি পিডাব্লিউডি হলে 55% পেতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে স্ট্রিম, কেমিক্যালের জন্য কোন কোন স্ট্রিম আছে এখান থেকে যে কোনো একটা স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই হবে, ঠিক আছে। বিইবি টেক। তারপর হচ্ছে সিভিল, স্ট্রিমগুলি তোমরা নিজেরা দেখে নাও ভিডিও স্টপ করে, ঠিক আছে। 65%, 55%। তারপর হচ্ছে কম্পিউটার অ্যান্ড আইটি, এখান থেকে স্ট্রিমগুলি দেখে নাও। কম্পিউটার অ্যান্ড আইটির জন্য আরও স্ট্রিম আছে এখানে নিচে। এই হচ্ছে তোমার স্ট্রিমগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, স্ট্রিমগুলি আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর হচ্ছে মেকানিক্যাল, এবার হচ্ছে অফিসার মার্কেটিং, এটাও গ্রেড এ, কারণ এখানে গ্রেড নিচে কিন্তু স্যালারি গ্রেড অনুযায়ী দেওয়া আছে, ঠিক আছে। তো কোনটা তোমার কোয়ালিফিকেশান সেই হিসাবে গ্রেডটা দেখে রাখবে। গ্রেড হিসেবে নিচে স্যালারি দেওয়া আছে। তারপর হচ্ছে অফিসার মার্কেটিং এমবিএ মার্কেটিং, কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এখানে গ্রেড অফিসার মার্কেটিংয়ে কোয়ালিফিকেশান লাগবে 60%, ঠিক আছে। এসসি এসটি পিডাব্লিউডি হলে 55%। তারপর হচ্ছে অফিসার ল, এটাও গ্রেড এ অফিসার, ঠিক আছে। তো লর জন্য এখানে কী কী থাকছে ওর দেওয়া আছে, দেখে নেবে। এবার গ্র্যাজুয়েট প্লাস এলএলবি যদি কেউ করে থাকো তাহলে কত পার্সেন্ট হতে হবে, কোন কোন কাস্টের এখানে দেওয়া আছে, গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট, এলএলবিতে কত পার্সেন্ট, এখানে দুটো দেওয়া আছে আলাদা আলাদা করে দেখে নিতে হবে। আর যদি কেউ 5 ইয়ার ইন্টিগ্রেটেড এলএলবি কোর্স করে থাকো তাহলেও 60% অ্যান্ড 55%, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার, এটা হচ্ছে গ্রেড এও, ঠিক আছে। গ্রেড এও কেমিস্ট্রি, কোয়ালিটি কন্ট্রোল কেমিস্ট্রি, তার জন্য কী কী স্ট্রিম দেওয়া আছে দেখে নেবে। 60%, 55% এই স্ট্রিমে ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এবার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এতক্ষণ ছিল ডিগ্রি ইঞ্জিনিয়ার, এবার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গ্রেড ইও, ঠিক আছে। গ্রেড হচ্ছে ইও বা ই0, তো এখান থেকে দেখে নেবে ই0। ইলেকট্রিক্যাল স্ট্রিম আছে, 3 বছরের ডিপ্লোমা হতে হবে, 65% মার্ক, 55% মার্ক রিজার্ভ ক্যাটাগরি। স্ট্রিমগুলি দেখে নেবে। মেকানিক্যাল, তারপর হচ্ছে সেফটির জন্য এখানে অনেকগুলি স্ট্রিম আছে, যে কোনো একটা স্ট্রিমে ডিপ্লোমা থাকলেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কোয়ালিফিকেশান। বাকি কোয়ালিফিকেশান রিলেটেড ছোটো ছোটো কিছু ডিটেলস আছে, এগুলি তোমরা নিজেরা একটু একটু করে সময় করে একটু দেখে নেবে, ঠিক আছে। এরপর হচ্ছে এজ লিমিট 1 জুলাই 2026 অনুসারে ইঞ্জিনিয়ার গ্রেড এ 26 বছর, জেনারেল ইউআর ক্যাটাগরি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গ্রেড ই0 26, এরকম করে দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে। আর এখানে হচ্ছে এজ রিল্যাক্সেশনটা, এখানে হচ্ছে এদিকে হচ্ছে কাস্ট অনুযায়ী লাইন আছে। এবার এদিকে যদি কেউ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে থাকে তাহলে কোন কাস্টের জন্ম কোন তারিখ থেকে কোন তারিখ হতে হবে এখানে দেওয়া আছে।
এবার যদি কেউ অফিসার মার্কেটিংয়ের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমাদের কোন কাস্টের জন্য কোন থেকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জন্ম হতে হবে, তারপর হচ্ছে কেউ যদি অফিসার, ল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসারের জন্য কেউ অ্যাপ্লাই করো, তাহলে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জন্ম হতে হবে এদিকে দেওয়া আছে, এই বিষয়গুলি দেখে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে একটা এক্সপিরিয়েন্স লাগছে, ল অফিসার যে পোস্ট আছে তার জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 30/6/2026 অনুসারে এক্সপিরিয়েন্সটা হতে হবে। তো এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে LLB-তে, গ্রেড A ল অফিসার। দেখে নেবে এখান থেকে ছোটো ছোটো ডিটেলসগুলি। ইম্পর্টেন্ট ডেটসগুলি এখানে দেওয়া আছে। ইম্পর্টেন্ট ডেটস: 14 আগস্ট থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, 3 সেপ্টেম্বর অ্যাপ্লাই লাস্ট ডেট, 15 সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড ইস্যু হবে। সরি ফ্রেন্ডস, মেয়ে একটু ডিস্টার্ব করলো। তো তারপর হচ্ছে কম্পিউটার বেস যে টেস্টটা হবে সেটা হবে 24 সেপ্টেম্বর। তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষা কীভাবে হবে সেটাও এখানে দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা, কীভাবে সিলেকশনটা হবে। কম্পিউটার টেস্ট হবে, গ্রুপ ডিসকাশন হবে এবং পার্সোনাল ইন্টারভিউ। এখানে কম্পিউটার বেস টেস্টটা হবে 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন, মাল্টিপল চয়েস টাইপ, যার মধ্যে দুটো সেকশন থাকবে, সেকশন A, সেকশন B। সেকশন বিতে হচ্ছে তোমার যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই সাবজেক্ট থেকে 50টা কোশ্চেন আসবে, 90 মিনিট মানে 1.5 ঘন্টা। আর PWD ক্যান্ডিডেট হলে 120 মিনিট সময় দেওয়া হবে। ঠিক আছে। আর এবার সেকশন এতে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, অঙ্ক, লজিক্যাল রিজনিং এবং ইংলিশ গ্রামার এবং ভার্বাল এবিলিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে 60 মিনিট, PWD ক্যান্ডিডেট হলে 80 মিনিট। ঠিক আছে, 50 মার্ক, টোটাল 100 মার্ক। এখানে নেগেটিভ মার্কিং আছে 0.25 দেওয়া আছে। এখানে দেখো, ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। বাকি ছোটো ডিটেলসগুলি দেখে নেবে। ঠিক আছে, কী কী থাকবে, কী কী হবে। এখানে এক্সাম সেন্টার আগরতলাতেই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে। এখানে কীভাবে শর্ট লিস্টিং করা হবে, মিনিমাম 5 মার্ক কত, কোন কোন সেকশনে কত পেতে হবে, আর দুটো সেকশন মিলিয়ে কত পেতে হবে এখানে দেওয়া আছে, দেখে নেবে। ঠিক আছে। তারপর ডকুমেন্ট রেডিনেস, মেরিট লিস্ট কীভাবে তৈরি করা হবে, কতটুকু পার্সেন্টেজ কোথায় থেকে আনা হবে দেওয়া হয়েছে। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে প্রসিডিউরটা দেওয়া আছে, পুরোটা www.iocl.co.com-এ গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অনলি এই ওয়েবসাইটের মাধ্যমেই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে মোটামুটি, অ্যাপ্লিকেশন ফি অনেকটা, দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা, অ্যাপ্লিকেশন ফি 1000 রুপিস। এখানে হচ্ছে যদি SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এক্সামটেড ফ্রম পেমেন্ট লাগবে না। SC ST PWD ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফি লাগবে না। বাকি যারা আছো তোমাদেরকে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যেহেতু এত টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, তাহলে চলো দেখে নিই একবার স্যালারি কত দিচ্ছে। এ হচ্ছে তোমাদের স্যালারি দেওয়া হবে। গ্রেড A যে পোস্টগুলি দেখেছিলে তার জন্য স্যালারি দেওয়া হবে 50 থেকে 1,60,000 যে পে স্কেল সেটা দেওয়া হবে। ঠিক আছে। তারপর A0 যে স্কেলটা 40,000 থেকে 1,40,000, আর EO যে গ্রেড তাদের 30,000 থেকে 1,20,000 টাকার পে স্কেল কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে। আর এখানে তোমাদের সার্ভিস বরণ করতে হবে, কোন কাস্টকে কত টাকার সার্ভিস বরণ করতে হবে এখানে দেওয়া আছে। গ্রেড A যারা তাদের কত করতে হবে, গ্রেড AO এবং EO কত করতে হবে এখানে দেওয়া আছে। ঠিক আছে। মানে তুমি যদি 3 বছর চাকরি না করো, এখানে দেখো উল্লেখ করা আছে 3 বছর চাকরি না করলে এই টাকাগুলি তোমাকে দিতে হবে। ঠিক আছে। তো মোটামুটি যা ডিটেলস দরকার ছিল আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। বাকি ডিটেলসগুলির জন্য তোমরা অবশ্যই নোটিফিকেশনটা একবার ওপেন করে দেখে নেবে। আমার পক্ষ থেকে তোমাদের জন্য বেস্ট অফ লাক। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।